everyone, myself Debendu Moni and you are watching Youth Hub Education YouTube channel. র্যাগিং, এই যে শব্দটা, এই শব্দটা শোনার পর তোমাদের মাথায় একটাই কিন্তু কথা আসবে, সেটা হচ্ছে কলেজ লাইফের সবথেকে বড় ভয়। র্যাগিং শব্দটা শুনলে পরেই ছাত্রছাত্রী হোক বা অভিভাবক, প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা ভয়ের সঞ্চার ঘটে। এই র্যাগিং কি, র্যাগিং এর জন্য সরকার আজকের দিনে কী কী পদক্ষেপ নিয়েছে, সরকারি কলেজের হোস্টেলে বা সরকারি কলেজের মধ্যে র্যাগিং হয় কি হয় না, অনেকেই প্রশ্ন করো যে খুব বেশি র্যাগিং হয় কি হয় না, এই ধরনের অনেক কিছু। তো সেই সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। আজকের এই ভিডিওটা মূলত সচেতনতামূলক ভিডিও, সচেতন করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি আমি, এবং এই ভিডিওটাকে কিন্তু বেশি থেকে বেশি জন অবধি পৌঁছে দিতে হবে। ফার্স্ট ইয়ারে তোমরা যখন ভর্তি হবে, তোমরা কিন্তু কেউই র্যাগিং কী না এগুলো কিন্তু তোমরা জানবে না। তার জন্যই কিন্তু তোমাদের আমি বলছি যে তোমরা কিন্তু তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের প্রত্যেকের সাথেই আজকের এই যে ভিডিও, এটা কিন্তু শেয়ার করে নেবেই। প্রথমেই র্যাগিং নিয়ে যদি আমাদের জানতে হয়, র্যাগিংটা কী সেটা আমাদের জানতে হবে। র্যাগিংয়ের যদি আমি ডেফিনেশন বলি, তাহলে সেক্ষেত্রে কলেজ লাইফে যদি কেউ তোমার ফিজিক্যাল বা মেন্টাল হেলথের সাথে এমন কোনো কিছু করে যাতে তোমার নর্মাল যে লাইফ, রেগুলার যে অ্যাক্টিভিটি, সেগুলো কোনোভাবে হ্যাম্পার্ড হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে কিন্তু র্যাগিং বলা যাবে বা র্যাগিং বলে সেটাকে কিন্তু গণ্য করা যাবে। তাহলে কেউ যদি তোমাকে ফুয়ো দিয়ে দেয়, যে কারণে তোমার ফিজিক্যাল বা মেন্টাল হেলথে কোনো রকম কোনো ইস্যু হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে কিন্তু র্যাগিং বলে গণ্য করা যাবে। এবারে তোমরা অনেকেই বলবে যে র্যাগিং কোথায় হয় দাদা, কলেজের ভিতরে হলে র্যাগিং না কলেজের বাইরে হলে র্যাগিং? কলেজের তুমি পড়ছো, সেই কারণে যদি তোমার সাথে কলেজের ভেতরে কলেজের বাইরে কোনো রকম কোনো কিছু যদি হয়, সেটাকে কিন্তু র্যাগিং বলে গণ্য করা হবে, যে কোনো কিছু। এবার তোমরা অনেকেই বলবে দাদা তাহলে এক্সাম্পল কী র্যাগিংয়ের, কীরকম র্যাগিং হয়? যদি একদম মাইল্ড কেস থেকে শুরু করি, মানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকমভাবে আমি কিন্তু বলবো। যদি আমি সব থেকে মাইল্ড অর্থাৎ স্টেজ 1 যেটা সেটা যদি বলি, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট যে স্টেজ সেটা জেনারেলি তোমাদের এইরকমই হয়, ইন্ট্রোডাকশন বা ইন্ট্রো, এইরকম জাস্ট নর্মাল কনভারসেশন। বাট সেই নর্মাল কনভারসেশনটাকেও কিন্তু সিনিয়ররা অনেক সময় কী করে, নিজেদেরকে একটু বসই দেখানোর চেষ্টা করে। বসই দেখানোর জন্য তারা কী করে, তুমি ধরো ইন্ট্রোডাকশান দিচ্ছ, ইন্ট্রোডাকশানে তোমাকে কী কী শর্ত দেওয়া হবে, ইন্ট্রোডাকশানে তোমাকে শর্ত দেওয়া হবে যে তুমি ইন্ট্রোডাকশান দিলে পরে কমপ্লিট ইন্ট্রোডাকশান যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে হবে। সেকেন্ড কি, স্ক্র্যাম্বল হওয়া যাবে না, এই ধরনের অনেক কিছু কিন্তু দেওয়া হয়, এবং সেইটাতে কিন্তু স্টুডেন্টটাকে বিভিন্নভাবে কিন্তু হেনস্থা করা হয়। এটা কিন্তু র্যাগিংয়ের সব থেকে নিচের স্টেজ, সব থেকে মাইল্ড স্টেজ অফ র্যাগিং। স্টেজ 2-এ তাইলে কীরকম হয় দাদা? স্টেজ 2-এ ধরো প্রত্যেক দিন সকালে সিনিয়র যারা আছে তাদেরকে গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাডাম বলতে বলা, বা যখনই তাদের সাথে দেখা হবে স্যার বা ম্যাডাম বলতে বলা, ভয় দেখানো বিভিন্ন ধরনের, ভয় খাওয়ানো বিভিন্নভাবে, এগুলো কিন্তু স্টেজ 2 অফ র্যাগিং। ওকে, অ্যান্ড স্টেজ 3 অফ র্যাগিং কি? যে এই স্টেজ 3 অফ র্যাগিং কিন্তু জেনারেলি হোস্টেল বা মেস এগুলোতে কিন্তু হয়। স্টেজ 2 অফ র্যাগিং যেটা, সেটা কিন্তু তোমরা বাসে ট্রেনেও বিভিন্ন সময় হয়ে থাকে, বাসে ট্রেনে রাস্তায় বিভিন্ন জায়গাতে কিন্তু স্টেজ 2 অফ র্যাগিং পাওয়া যায়। স্টেজ 3 অফ র্যাগিং যেটা, সেটা হোস্টেল বা মেসের মধ্যে হয় বিভিন্ন ধরনের। হোস্টেল বা মেসে কী ধরনের র্যাগিং হয়? খাবার দাবার থেকে শুরু করে আরও ভিন্ন ভিন্ন জায়গাতে কিন্তু এক্সট্রিম লেভেল অফ র্যাগিং হয়, যেমন নাচ করতে বলা, যেমন আরও এই ধরনের বিভিন্ন কিছু আছে যেগুলো নিয়ে তোমরা মাঝে মধ্যে কিন্তু এক্সাম্পল শুনতে পারবে, বা তোমরা বিভিন্ন নিউজ চ্যানেলে যেগুলো শুনতে পাও, সেগুলো হচ্ছে সব স্টেজ 3 অফ র্যাগিং। এবং এই যে স্টেজ 3 অফ র্যাগিং, এই স্টেজ 3 অফ র্যাগিংটা কিন্তু সহ্যের বাইরে চলে যায়। এবং সত্যি কথা যদি বলি আমি, স্টেজ 1 অফ র্যাগিং যেটা, সেটাও কিন্তু সহ্য করাটা একজন স্টুডেন্ট হিসাবে ভীষণ বড় অপরাধ। এবং এই কারণেই কিন্তু সরকার কয়েকটা পদক্ষেপ নিয়েছে। এই কারণেই কিন্তু সরকার তোমাদের প্রথমেই বলে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট জমা দিতে। অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যখনই তোমরা জমা দাও, তখন তার মধ্যে কি থাকে? তার মধ্যে তুমি অ্যাজ এ স্টুডেন্ট ডিক্লেয়ার করো যে তুমি না কারোর র্যাগিং করবে, না কেউ তোমার উপর র্যাগিং করতে এলে সেটাকে তুমি সহ্য করবে। এবং তার সাথে সাথে গার্জেনদেরও ডিক্লারেশন থাকে যে আমার ছেলে বা মেয়ে না র্যাগিং করতে যাবে, না কেউ যদি তার উপর র্যাগিং করে সেটা সহ্য করবে। আবার যদি তার সামনে অন্য কোনো স্টুডেন্টের সাথে র্যাগিং হয়, তাহলে সেটাও কিন্তু সে সহ্য করবে না এবং অথরিটিকে জানাবে। অথরিটিকে কী করে জানাবে এটসেট্রা সব কিছু আমি বলছি। এবার দেখো, অ্যান্টি র্যাগিং স্কোয়াডস গঠন করা হয় সরকারের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে।
বিভিন্ন রকম ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়। এবার এই যে ডিসিপ্লিনারি অ্যাকশনসগুলো আছে, এই অ্যাকশনগুলোকে কি যেমন রাস্টিকেট করা, বিভিন্ন সময় হোস্টেলের মধ্যে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি যদি হয়ে থাকে এই ধরনের, তাহলে সেক্ষেত্রে হোস্টেল থেকে বের করে দেওয়া, এই ধরনের অনেক কিছু কিন্তু হয়। র্যাগিংয়ের যে কোনো কেস আজকের দিনে যদি আসে তাহলে সেক্ষেত্রে সেইটাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখা হয়। যদি দেখা হয় আগেকার দিনে তাহলে সেক্ষেত্রে র্যাগিংয়ের কেসেস অনেক বেশি ছিল। কেন? কারণ গুরুত্ব সহকারে দেখা হতো না। অনেকেই কিন্তু বলতো যে র্যাগিং যেটা সেটা কিন্তু আমাদের সিস্টেমের অংশ। এটা আমি কিন্তু একদম সত্যি কথা বলছি। অনেকেই কিন্তু বলতো যে র্যাগিংটা আমাদের সিস্টেমের অংশ। ইভেন আমি 2019-20 সালে কোনো একজন ইউটিউবারকেও শুনেছিলাম বলতে, আজকের দিনে তার ভিডিওটা নেই, আমি চেক করেও দেখেছি এই ভিডিওটা বানানোর আগে। সে কিন্তু বলেছিল যে এই যে র্যাগিং থেকে নাকি কমিউনিকেশন স্কিল শেখা যায়। তো এই ধরনের অনেক কিছু আছে। এবং দেখো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো যে সেপারেট হোস্টেল তৈরি করা হয় এবং তার সাথে সাথে অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে, যেটার জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, যাতে বেশি বেশি ছাত্রছাত্রী জানতে পারে যে কোনটা র্যাগিং আর কোনটা র্যাগিং নয়, কী হলে পর র্যাগিং হয়, র্যাগিং হলে পরে কী করতে হবে কী না। এবার অনেকেই প্রশ্ন করবে, দাদা আমি ধরো হোস্টেলে আছি বা মেসে আছি, আমার সাথে এই ধরনের র্যাগিংয়ের কেস হচ্ছে, তো আমার প্রথম করণীয় কী? যখনই তুমি দেখবে এই যে র্যাগিংয়ের ব্যাপারটা, এই র্যাগিংয়ের ব্যাপারটা যখনই তোমরা দেখবে যে এক্সট্রিম চলে যাচ্ছে, সহ্যের বাইরে চলে যাচ্ছে, যদি হাতের কাছে মোবাইল পাও, কিচ্ছু না, অন্য কোনো নাম্বার মনে রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না, 100 ডায়াল করবে, আর কিচ্ছু করতে হবে না, 100 ডায়াল করবে। এবং 100 ডায়াল করে যদি তোমরা এরকম বলো যে র্যাগিংয়ের কেস হচ্ছে, লোকেশন এটসেট্রা যদি বলো, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তোমাদের কিন্তু সেই যে ব্যাপারটা সেটাকে কিন্তু প্রায়োরিটির সাথে দেখা হবে। এবং তাছাড়া যদি র্যাগিং কেউ করে এবং তোমরা যদি তার নামে কোনো রকম কোনো কমপ্লেন করো তোমাদের কলেজ অথরিটির কাছে, সেটা তোমাদের কলেজের ভেতরে হতে পারে, ক্লাসের ভেতরে হতে পারে, সেটা তোমাদের হোস্টেলের ভিতরে হতে পারে, মেসের ভেতরে হতে পারে, বাসে হতে পারে, ট্রেনে হতে পারে, রাস্তায় হতে পারে, যে কোনো জায়গায় হোক না কেন, তারপর কিন্তু তোমাদের প্রমাণ দিতে হবে না যে সে র্যাগিং করেছে, তাকেই প্রমাণ করতে হবে যে সে র্যাগিং করেনি। ব্যাপারটা বুঝতে পারছো? কমপ্লেন তুমি করছো কিন্তু প্রমাণ কিন্তু তাকে দিতে হবে যে সে র্যাগিং করেনি। এইটাই কিন্তু র্যাগিংয়ের নিয়ম অ্যাকচুয়ালি। ওকে, তোমরা বুঝতে পারছো? এবং আর একটা কথা বলছি, র্যাগিংয়ের কিন্তু বিভিন্ন তোমাদের টোল ফ্রি হেল্পলাইনও আছে। সেই হেল্পলাইন যেগুলো, সেই হেল্পলাইন নাম্বারগুলো যদি তোমাদের পেতে হয় তাহলে সেক্ষেত্রে গুগলে সার্চ করবে হেল্পলাইন নাম্বার ফর র্যাগিং, এবং সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই যে হেল্পলাইন নাম্বারগুলো আছে সেই হেল্পলাইন নাম্বারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। র্যাগিংটা কিন্তু অনেক বড় একটা ইস্যু। এই ভিডিওটাকে কিন্তু বেশি থেকে বেশি তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে, যাতে তারা একটু অ্যাওয়্যার হয় যে তাদের সাথে যদি র্যাগিং হয় তাহলে সেক্ষেত্রে তাদের কী কী করতে হবে এবং র্যাগিং কোন কোনগুলো। এবং দেখো বিভিন্ন ধরনের ব্যাপার হয়, যেমন তোমাদের সিনিয়র জুনিয়রের বন্ডিং এটসেট্রা হবে, সেটার মধ্যে যদি কখনও তোমাদের হাসি মজার মধ্যে কোনো কিছু হলো, সেটা অবভিয়াসলি র্যাগিংয়ের মধ্যে পড়ে না। বাট এমন কোনো কেউ যদি তোমার সাথে কিছু করলো যার সাথে তোমার ওই রকম হাসি মজা কোনো কিছু নেই, এবং সে যদি ইন্টেনশনালি এরকমের কোনো কাজ করছে, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু সেটা র্যাগিং। তো এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। এবং র্যাগিংটা কিন্তু সহ্য করার মতো কিছু নয়, এবং তোমাদের আমি অলওয়েজ বলবো যে র্যাগিংটার কিন্তু প্রোটেস্ট করবে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু এই যে ভিডিওটা আছে এটা কিন্তু শেয়ার করবেই। আমি আরও একবার তোমাদের বলে রাখছি, এই ভিডিওটা শেয়ার করা কিন্তু অত্যন্তই আবশ্যক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে